নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় কোষে দেখির 1.1 থেকে আজকের অঙ্কগুলো সমাধান করব। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথম অঙ্ক আছে, সীতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল হিসেব করি। তাহলে এখানে সীতারা বেগমের ফলের দোকানের মোট পেয়ারা কত ছিল? 60টি। আমরা চলো আগে লিখে নিই যে দোকানের মোট পেয়ারা ছিল 60টি। তিনি এই মোট যে 60টি পেয়ারা ছিল তার থেকে তিনি 1/4 বিক্রি করলেন। তাহলে এখানে আমরা লিখবো যে বিক্রি করলেন 1/4। তিনি 1/4 বিক্রি করেছিলেন কিন্তু মোট পেয়ারার সাপেক্ষে। তাহলে সুতরাং 60 × 1/4 দিয়ে এটা ভাগ করলে হবে 4 15 60। তাহলে আমরা পেলাম এখানে 15টি পেয়ারা। এটা হলো মোট যে পেয়ারা 60টি ছিল, এই 60টি পেয়ারার 1/4 বিক্রি করেছে, সেটাই হলো 15টি পেয়ারা। এবার বলেছে তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল হিসেব করি। তাহলে বিক্রি করেছে 15টা আর মোট যে ছিল 60টা, সেটা থেকেই তো 15টা বিক্রি করেছে। তাহলে কত অংশ পড়ে রয়েছে? যেটা বিক্রি হয়েছে সেটা আমরা এই মোটের থেকে বাদ দিয়ে দেব, তাহলেই যেটা পড়ে রয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে লিখছি যে সুতরাং বিক্রি করার পর পেয়ারা পড়ে রইল মোট ছিল 60, এই 60 থেকেই 15টা বিক্রি হয়েছে, 15কে বিয়োগ করলে আসছে 45টি। উত্তরটি হবে 45টি পেয়ারা পড়ে রইল। 2 দাগের অঙ্কটি দেখো, মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসেব করে দেখি। তাহলে এখানে আমি লিখছি মা আমাকে দিয়েছে 60 টাকার 5/6। তাহলে 60 গুণ 5/6, 6 দিয়ে 7কে কাটলে 6 × 10 = 60, আর 10 আর 5 গুণ করলে হবে 50 টাকা। এটা টাকা হবে। এটা পেলাম হচ্ছে আমারটা, মানে মা আমাকে যেটা দিয়েছিল সেটা। আর এবার মা দাদাকে যেটা দিয়েছে সেটা বের করব। নিচে লিখছি মা দাদাকে দিয়েছে 45 টাকার 7/9। তাহলে এখানে আমরা করব 45 গুণ 7/9। 9 দিয়ে এটাকে কাটলে 5 নং 45, 5 আর 5 গুণ 7, 5 7 35। তাহলে দাদাকে দিয়েছি 35 টাকা আর আমাকে 50 টাকা। এবার উত্তরে ছিল যে কাকে মা বেশি টাকা দিয়েছেন। তাহলে উত্তরটি লিখবে 50 টাকা 35-এর থেকে বেশি। তাহলে উত্তরে লিখবে যে মা আমাকে
বেশি টাকা দিয়েছে। তিন দাগে চলে যাই। গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-14,4 ও 1-21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন এবং এখনো কত অংশ কাজ বাকি আছে হিসেব করে দেখি। তাহলে 3 দিনে বলেছে, তাহলে এটা প্রথম দিনের কাজ, এটা দ্বিতীয় দিনের কাজ, আর এটা তৃতীয় দিনের কাজ। এই 3 দিনে কাজটা হচ্ছে তিনি শেষ করেছেন। এবার এই 3 দিন মানে মোট তিনি কত, মানে 3 দিনে তিনি মোট কতটা কাজ করেছেন সেটা আমরা যোগ করে বের করব এবং এখনও কত অংশ কাজ বাকি আছে সেটা বের করতে হবে। এবার আমরা তো জানি না যে মোট অংশ কতটা, এখানে তো মোট অংশ বলে দেয়নি, তাহলে মোট অংশ আমরা 1 ধরে নেব এবং 1 থেকে আমাদের কতটা কাজ হয়েছে সেটাকে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব যে আর কতটা বাকি কাজ আছে। তাহলে লিখছি গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন প্যাকেটে রাখছি 3-14 যোগ 4-7 যোগ 1-21, এটাকে আমরা যোগ করব। তাহলে নিচের সংখ্যাগুলো আমরা লসাগু করব। তাহলে হরগুলোকে আমাদের লসাগু করে নিতে হবে। 14-7-21 লসাগু চলো এখানে করে নিই। 7 দিয়ে দিচ্ছি, 7 দুগুণে 14, 7 + 3 × 7 = 21, তো আর যাবে না। 3 দুগুণে 6, 6 × 7 = 42। তাহলে আমাদের লসাগু এসেছে কত? 42। তোমরা লিখছি 42। এবার 14 নামটা পড়ছি। 3-14 হচ্ছে 42 হয়, তাই 3 তিরিকা হবে 9, আর 7 6 × 7 = 42, তো 6 4 6 24, আর 21 দুগুণে 42 হবে, তাই একের সঙ্গে 2 গুণলে হচ্ছে 2 থাকে। চব্বিশ আর 2 হয় 26, 26 আর 9 যোগ করলে হবে 35। তাহলে এখানে আমরা পাচ্ছি 35-এর 42। এটাকে একটু আমরা কেটে ছোট করে নিতে পারি। 5 × 7 = 35, 7 দিয়ে কাটছি, আর 6 × 7 = 42, 6। তাহলে আমাদের এসে 5/6 অংশ। 3 দিনে হচ্ছে মোট হচ্ছে এই 5/6 অংশ কাজ করা হয়েছে। তাহলে গণেশবাবু 3 দিনের মোট কাজ করেছিলেন 5/6 অংশ। এবার যেহেতু আমরা সমগ্র কাজের অংশটা জানি না, তাই সমগ্র কাজের অংশ আমরা 1 অংশ ধরে নেব। সুতরাং সমগ্র কাজ 1 অংশ এখনো বাকি আছে সমগ্র অংশ 1 অংশ, সমগ্র অংশ এই 1 অংশ। তো এই সম্পূর্ণ যে কাজটা, সম্পূর্ণ কাজ থেকে আমাদের 3 দিনে যে কাজটা হয়েছে সেটা বিয়োগ করব। বিয়োগ করলেই আমাদের কতটা কাজ এখনো বাকি আছে সেটা বেরোবে। 3 দিনের মোট কাজ ছিল 5/6 অংশ, সেটাকে আমরা বিয়োগ করব। তো এদের লসাগু করলে দেখো একের নিচে কিছু নেই, লসাগু করলে 6ই হবে। তাহলে নিচে কিছু নেই মানে 6 × 6, তাহলে 6 হবে, আর 6 × 6 উপর 5 হবে। তাহলে বিয়োগ করলে আসছে 1/6 অংশ। এই অংশটাই বাকি রয়েছে। তাহলে কাজ হয়েছে কত অংশ? 5/6 অংশ, আর বাকি আছে কত? 1/6 অংশ। 1/6 অংশ কাজ বাকি আছে। চলো পরের অঙ্কটি দেখে নিই।
4 দাগে বলেছে একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাসটি কত মিটার লম্বা হিসেব করি। বাসটির মোট দৈর্ঘ্য আমরা জানি না, তাই আমরা ধরে নিচ্ছি, ধরি বাসটির সমগ্র দৈর্ঘ্য আমরা x ধরে নিতে পারি, x মিটার। তাহলে লাল রং করেছিল, তো লাল রং করেছিল 1/3 অংশ, তাই x গুণ 1/3 গুণ করলে হবে x/10 অংশ। সবুজ রং করেছিল সবুজ রং করেছিল 1/5 অংশ, তাহলে মোট সমগ্র অংশের সঙ্গে গুণ করলে 1 গুণ 1/5 অংশ গুণ করলে হবে x/5 অংশ। আর হলুদ রং করেছিল 14 মিটার, তাহলে আমরা এখানে পাচ্ছি লাল রং, এটা সবুজ রং, আর এটা হচ্ছে হলুদ রং। তাহলে আমরা লিখতে পারি শতানুসারে আমরা পেলাম লাল রং হচ্ছে x/3 যোগ x/5 যোগ 14। তাহলে এটা হচ্ছে লাল রং, এটা সবুজ রং, এটা হলুদ রং। আর সমগ্র বাঁশের দৈর্ঘ্যটা ছিল x মিটার, তাহলে লিখছি x। তাহলে নিচের হরগুলোকে আমরা এবার লসাগু করে নেব। লসাগু বলে দেখো 3, 5 আর নিচে কিছু নেই, মানে 1 আছে, মানে আমাদের 15 আসছে। 3 5 15, তাই 5 5x, তাই 5x যোগ 3 5 15, তাই 3x। তো 14 নিচে কিছু নেই, মানে 1 আছে, তাই 15কে 15, তাই 15-র সঙ্গে 14কে গুণ করলে এখানে পাচ্ছি 210 সমান x, বা 5x আর 3x যোগ করলে হবে 8x যোগ 210/15 সমান x। এবার আমরা কোনাকুনি বজ্রগ্রহণ করবো। তো x এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তো 1-এর সঙ্গে এগুলো গুণ করলে হবে, এটাই থাকবে 8x যোগ 210, আর এদিকে কোনাকুনি গুণ করলে 15-এর সঙ্গে x গুণ করলে হবে 15x। এবার দেখো এক্সগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো, তো এখানে 8xই থাকছে, আর এইদিকে দেখো যোগ 15x আছে, তো এটা যদি বাম পক্ষে যায় তাহলে সেটা বিয়োগ হয়ে যাবে। তো যোগ ছিল, সেটা বিয়োগ 15x হয়ে যাচ্ছে, সমান এটা দেখো বাম পক্ষে হচ্ছে যোগ 210 আছে, তো ডান পক্ষে গেলে সেটা বিয়োগ 210 হয়ে যাবে। এবার দেখো বিয়োগ করলে পাবো, এবার দেখো যোগ 8x বিয়োগ 15x, তো বিয়োগ করলে আমাদের থাকছে 7x। এখানে মাইনাস হবে, কারণ বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাই এটা মাইনাস হচ্ছে, সমান -210। এবার x এর মান বের করব। x এর মান বের করলে 7 ভাগ আকারে নিচে চলে যাবে, তাহলে x সমান সমান -210 আর -7। তো উভয় দিকে মাইনাস ছিল, তাই এই মাইনাসগুলো আগেই কেটে গেল। তো এবার 7-এর সঙ্গে x গুণ আকারে ছিল, সেটা x এর মান বের করলে গুণ আকারে থাকলে ভাগ আকারে চলে যাবে, 210/7 মানে ভাগ আকারে চলে গেল। তো এটাকে 7 দিয়ে কাটলে 3 7 21, 3 আর 0। তো x এর মান পাওয়া গেল 30। উত্তরটি হবে বাসটি 30 মিটার লম্বা। চলে যাই 5 দাগে। একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসেব করি।
একটি খাতার দাম কত বলেছে? 6.50 টাকা। সুতরাং 15টি খাতার দাম বের করতে হবে। তো 15টি খাতার দাম বের করতে হলে একটি খাতার দামের সঙ্গে 15টি খাতা মানে 15কে গুণ করতে হবে। চলো গুণটা এখানে করে দেখাই। 6.50, 15, 0, 5 5 25, 5 হাতে 2, 5 6 30, 2 32, গুণ 0 5 6, যোগ করলে হবে 0 5 5 আর 2 7, 6 3 9। এবার 2 ঘর আগে যেহেতু দশমিক হবে তাই 50-এর আগে দশমিক হবে, তো আমাদের এসছে 97.50। এটা হবে 97.50 টাকা। তাহলে উত্তরটি লিখে নাও। 15টি খাতার দাম 97.50 টাকা। চলে যাই 6 দাগে। একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলোর মোট ওজন 36 কিগ্রা হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত হবে। তো প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। তাহলে 12টি প্যাকেটের ওজন 12 দিয়ে গুণ করতে হবে। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4, 5, 10, 6, 14, হাতে 1, 6, 8 আর 6 হবে 14, হাতে 1 3, 2 ঘর আগে 0 হবে 34.08। গুণ করে পেয়েছি 34.08, 36 কিগ্রা। এটা হলো 12টি প্যাকেটের ওজনের কথা বলা হয়েছে। এবার প্যাকেটগুলোর মোট ওজন তো 36 কিগ্রা, তাহলে 12টা প্যাকেটে যা ওজন হয়েছে 36-এর থেকে সেটা বাদ দেবো। তাহলে এখানে আমরা লিখতে পারি, তো সুতরাং বাক্স ও প্যাকেটের ওজন ছিল 36 কিগ্রা। তো এইটা যদি বাক্স আর প্যাকেটের মোট ওজন হয়, আর এটা তো 12টা প্যাকেটের ওজন, তাহলে এই যে মোট ওজন থেকে 12টা যে প্যাকেট ছিল সেই প্যাকেটের ওজনটা বিয়োগ করলেই তো বাক্সর ওজনটা বেরিয়ে যাবে। তো আমরা এখানে লিখতে পারি যে বাক্সের ওজন 36-এর থেকে 12টি প্যাকেটের ওজন বিয়োগ করব 34.08। দেখো এখানে বিয়োগটা করে নিচ্ছি। 36-এর থেকে 34.08, যেহেতু উপরে কিছু নেই 0 ধরে নিলাম, তো উপরে 0কে 10 ধরবো। তো 10 থেকে 8 বাদ দিলে থাকে 2, হাতে 1, তাহলে 10 উপরে আছে, 10 থেকে 1 বাদ দিলে থাকে 9, দশমিক নেমে যাচ্ছে, হাতে 1 আছে, এটা 5 হয়ে গেল। 6 থেকে 5 গেলে থাকে 1, তো এটা 3 3 মিলে গেছে, তো 1.92। এটাই হলো বাক্সের ওজন। উত্তরটা হবে বাক্সের ওজন 1.92 কিগ্রা।